জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ রবিবার, আজকেও প্রচুর ভক্ত এসছে। এবার যায় ভোগ করছে সোনা। আয় সোনা ঢাকবো। এই বাবা রান্নার কাছে বাবা লুচি ভাজছে। রান্নার কাছে বাবা তুমি লুচি ভাজছো? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই যে মায়ের পাশে এইখানে মালা আসো। দিয়ে দিই। আমার মালা উপরে একটাই দাও মা। হ্যাঁ একটাই শরীর ঠিক আছে এখন? আমার শরীর ঠিক আছে। মা দেখো তো হচ্ছে নাকি? খুব সুন্দর হচ্ছে। আপনি আগে মা বেশি শরীর কথা সুস্থ বলবেন না। হলো? আপনি আগে বেশি কথা বলতে হবে না। মা শরীর সুস্থ হলো? শরীর সুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি হয়। এক্সজস্টটা এনে দিতে হবে। না আমি হাসপাতালে কমিয়ে দেখতে চেক করে বলি। না না ওই একটুখানি দাঁড়িয়ে সেই আমি ঘুমের স্বপ্ন দেখেছিলাম সেই আছে ওটা নিয়ে গেছি। আজকে আমি ঘরটাগুলো এই একটা মায়ের সাথে সব পরিষ্কার করে দিলাম। একটু সাইড ও মায়েরা একটু সাইড মায়েরা সব নিজেদের মতো সব করে নিচ্ছে। ফুলটা করিয়ে নাও। সবজি আর একটু দিয়ে দেবে। এই তো জানি না আমার কেটে দেবে। রয়েছে জয় কৃষ্ণকালী মায়ের। এটা কি রান্না হবে নাকি আজকে? সবজি তরকারি করবে, ডাল আর সবজি। বেশ রান্না ইয়ে রাস্তায় একবার যাবো কি? না রাতে আর যাওয়া যাচ্ছে না। যাচ্ছে তো মা। তাহলে একবার দেখা করে আসতে দাঁড়া, একবার দেখা এই গেটের সামনে দাঁড়াও তাহলে। মায়ের কি পা অসুস্থ নাকি? বসো 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 পরে উপরে উঠবে। না মা গুলো বেরোবি না, গুলো বেরোস না। নিয়ে এসছে ঠাকুমা এসছে। বাচ্চাটা কি অসুস্থ? বাচ্চাটা কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। বাচ্চাটাকে তুলে দে। বাচ্চাটা ভাই কে আছে? আর একা বাচ্চাটা উপরে নিয়ে ধরা পড়েছে কিন্তু ডাক্তার বলেছে 2 বছর লাগতে হবে। ইঞ্জেকশন চলছে। মা আপনি পেপার করে আপনার কাছে এসেছি। আমি হালকা হাসপাতাল করুন যেন যে সুস্থ হয়। ওর ভাই আছে ছোটো, ভাই ভাই করে খেতে গেছিলো গণেশপুরে ভাই করতো। মা ভাই এসছে 2 মাস হয়েছে কিন্তু এসছে সুস্থ হয়ে গেছে। ঠিক আছে উপরে চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই পড়া তাহলে, সবাই তোমরা মালা পড়াবে, আমি চলে যাই তাহলে। ও বড় মা, বড় মা, বড় মা, নিয়ে চলো নিয়ে চলো। না না জানি এরকম করছেন আপনারা উপরে যাবেন না মনে হচ্ছে। আচ্ছা দাও দাও দাও। অনেক ভিড় হয়েছে মা, অনেক ভিড় হয়েছে। দেখলে সবাই আসতে সবাই আমরা উপরে গিয়ে দেবো। মালাগুলো খুলে দিও।
কত ভক্ত বসে আছে দেখেছিস মা? জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়। মা পারবে বাবা? না পারলে আমি ইয়ে করে দেবো রে, তিনশো টাকা দেবো। তুমি নিচে বসাতে পারতে মাকে। ওইখানে বসাও, ছেড়ে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। না বাবা একটু দাঁড়াও, একটু মাথা শান্ত দাঁড়াও মা। বাবা আছে দাঁড়াও বাবা, দাঁড়াও বসাচ্ছি তোমাকে, দাঁড়াও দাঁড়াও বাবা বসাচ্ছি। যা বলো যা 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 বলো যা। মাথা শান্ত দিদি, ও দিদি অনেক দেরি আছে, চুপ করে নিয়ে বসে থাকুন। চলো বাবা চলো চলো। মার আছে, মারা পুরো না তুমি। মায়ের সামনে দিয়ে দিলো। এই মালাগুলো এখানে রেখে দে। হ্যাঁ নিচে পাঠিয়ে দিচ্ছি। এগুলো খুলে দাও, নিচে দিয়ে আসছি ঝুড়িতে। একটু লাইনে দাঁড়ান আপনারা, একটা সাইড হয়ে বাবা। বলো যা বাবা, ওদিকে যা 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 বলো যা। সামনে বাস স্ট্যান্ডের কাছে ফাঁকা, ওইখানে ছুঁচ। কতটার মধ্যে করে নাও চলে যাবে, তাহলে ব্যাগ দেবো যদি আসবে। হ্যাঁ নিচেতে ঝুড়িতে কটা রেখে দিয়ে। হ্যাঁ এইগুলো এখানে রেখে দে, এগুলো তো বাচ্চাদের দিতে লাগে। হ্যাঁ হ্যাঁ টাটকাগুলো দাও। আর জায়গা নেই ছাদে। মা থাক মা, তুমি পুজোটা করো মা। হ্যাঁ পাহাড়িগুলো নিয়ে নিস তুমি মা, বাচ্চা কথা দিয়ে দিস। এই তাই তাই হ্যাঁ দিচ্ছি। এগুলো নিচে যাবে। এগুলো তো এখানেই রাখবে। এখানে দেবো। হ্যাঁ এখানে সব কিছু পচাই তোরা দিয়ে দাও। এই কটা নিচে দিয়েছি, নিচে তো নেই। এই কটা নিচে দিয়েছি। একটু পরে কাটতে বলবো। এত মালা পড়েছে, তারপরেও এত মালা পরিয়েছে। ওই আমার মাস্টার বাবা, ওই দেখ মাস্টারকে, মাস্টার বাবাকে। বাবা এসছেন, আমাকে ভালো লাগলো। বলছি কি বাবা, আপনারা এই গরম থেকে এমনি কিছু লাগবে না, এই সিঁড়িটাই নয়। এত শনিবার না এত চাপ করে ধুয়ে নেবো, পুজো শেষ করার টাইম হয় না। এই একটা
লাইনে দাঁড়ান, কারণ সবাই নাম দিয়ে উঠবে তো। বাবা পিছিয়ে যান, বাবা সোজা বাবা আপনি পিছিয়ে যান। এই বাবাটা সুব্রত যে হোমের কথা শুনে হোমটা হবে, হোম তো টেনশন করেছে যে মা যাবে আগুনের পর কি হবে, ও টেনশন আরও হ্যাঁ। তো যাই হোক, আমি তো এত ভক্ত দেখি তো, বাবা তো জানেন, বাবা আপনি বলবে শুনতে পারে আমার মাস্টার বাবা। সপ্তাহে 2 দিন বিশ্রাম বলেছে, নিই না। সোমবারটা বিশ্রাম তো হয় না, সোমবারটা তো প্রচুর। হ্যাঁ, আর না করলে আবার উপকার। আমি মা নিজেই অসুস্থ। আপনি কোথায় যাবেন? আমি বৃহস্পতিবার আগে আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো, মা ভালো থাকবে। আর আপনি যদি ভালো না থাকেন সবাই উপকার। বোঝার কথা, এর মধ্যে কোনো অতক্তি নেই। আপনি বৃহস্পতিবারটা অফ করুন, সোমবারটা অফ করুন। দিনের দিন যা বাড়ছে, শরীর কি হবে না, এর চেয়ে আরো শরীর খারাপ হবে। আরেকটা কথা, মাঝে মাঝে আপনাকে রামকৃষ্ণ যে বলতো, তাহলে আপনাদের মারামারি বন্ধ করতে হবে, মা তাহলেই করবে। রামকৃষ্ণ যে বলতেন ওরে আত্মাই হচ্ছে সবচেয়ে বড় ঈশ্বর। এই আত্মাকে কষ্ট দিয়ে ঈশ্বর পাওয়া যায় না। ভক্তদের মারামারির জন্য শুধু মা সেবা করতে যায় না। তারপরে একটা কি না হলে হবে বোঝে না, না। পড়া হতে হবে না, 10,000 এরকম ভক্ত হয়। কালকে তো এত মালা মাকে করেছি, তারপরও এত মালা আমি তো খুলে কালেতে শুনছি তো মায়ের এত ভক্ত হয়েছে। কালকে আমার মনে হচ্ছে কি যে ওরা বসে থাকবে, ওরা দাঁড়াবে, আমি মা ভক্তদের কষ্ট দেখে আমি নিজে কষ্ট পাই। পড়া হতে হবে। আমি সকালবেলা না খেয়ে উঠে আসেন, আমার সেই বিকালে গিয়ে খাবো। আপনাকে খেতে হবে মাঝে মাঝে, ওসবে কিচ্ছু ইয়ে নেই। আপনি মা ভক্ত বসে আমিও না হ্যাঁ, আমিও তো বলছি। যে বসার মা যে মাকে আর রামকৃষ্ণ যে বলতেন, ওইখানটা মারপিট লেগে যায় গো না মা। না না, মাটি লাগো, তারপর পুলিশকে ইনফরমেশন করবে। না, এবার দেখছি হ্যাঁ মায়ের কেউ কিছু উপকার পেয়েছেন? কোনো ভক্ত? বলো মা। আমি মার্চ মাসের 15-16 তারিখের পর থেকে তোমার ইউটিউব দেখি, ঠিক আছে? তারপরে এপ্রিল মাসে আমি তোমার কাছে এসেছি। আসার পরে তোমাকে স্বপ্নে দেখেছিলাম, দেখার পরে তুমি ত্রিশূল ছোঁয়ানোর পরে আমি কিছুদিন পরে আমার বললাম না ভাড়া আসতে যাচ্ছে, কোনো কিছু বলছে না। তারপরে এরকমই চলছে। আবার একদিন স্বপ্নে দেখি আমার বাড়ির ঢোকার গেটের মুখে এইরকম সাইজের এরকম 8 পেজের শাড়ি পরে এরকম কোমরে বোঝা, আমি কাউকে বলিনি। তারপরের থেকে মা এক শনিবারে আসলো, তারপরের দিনই একদম সেটেল, দুটো নিচের ফ্ল্যাট। পরের মঙ্গলবার বললো না, পরের মঙ্গলবার ওই সপ্তাহের মধ্যে পরের মঙ্গলবার একজন মঙ্গলবার দিনে এসেছে, মঙ্গলবার দিনই বাবা বলছে, পুলিশ বাবা বলছেন কি যে বাবা পুলিশ সার্ভিস করেন তো, বাবা কোথায় আছে, বাবা দেখাবো, বাবা দেখা, বাবা কোথায় রয়েছেন? আপনি কোথায় সার্ভিস করছেন? সন্দেশকারী বাবা সমস্যা হচ্ছে সেই থানাতেই আছে। আমি তোমাকে দেখার জন্য, আমি ইউটিউবে সবসময় দেখি, আমি দেখার জন্য আমি 11 এপ্রিল আমি বলছিলাম যে আমি আসবো, আমি বলেছি যাবো তো যাবো। আর কালকেও পরশুদিনকে বলেছে আমি শনিবার দিন যাবো তো যাবোই, মানে আসবো তো আসবোই। বাবা বলছে মা এসে রাত 2টো বাজলেও ভিডিও দেখছে, তোমার সব সময় দিনটা রান্না করতে করতে ভিডিও দেখছে। যাই হোক, আমার ফোনটা দেখো একদম সব রান্না করতে করতে মা এমন মনটা হয়ে ওঠে, মনে হবে ফোনটা নিয়ে যাই বসে পড়ি। আপনার হাসিটা না দেখলে যেন আমাদের আমার চোখে ভাসবে, শুধু ভাসবে। মা আমার হয়েছে, আমি দেখছি তুমি পুজো করেছো, যে পুজো করে আসছো, যে আমি বলছি খাবে না মা, দিয়ে তখন বলেছি ঠিক সারা দিচ্ছ না, যে আমি রসগোল্লা আছে আর কলা আছে, আমি খেতে দিই, এইটা আমি দেখছি। বলো মা, তুমি কি উপকার পেয়েছো মা? আমার শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি বিছানাগত হয়ে গেছিলাম,
দিয়ে আমি মায়ের ইউটিউব থেকে আমি সুস্থ হয়ে গেলাম, মাকে দর্শন করলাম যে আমি যাবো আপনার কাছে, দিয়ে আমি নিজে একাই খুঁজে খুঁজে এসেছিলাম। দিয়ে আমি এখন সুস্থ, হাঁটু যন্ত্রণা হচ্ছে, এখন তো অনেক ভালো লেগেছে। আমি কালির থেকে। মায়ের নাম জপ করছি। হ্যাঁ, মায়ের নাম জপ আর কি সবসময় করি, কোন মা? সবসময় করি। আমি তোমাকে আমি দুবার দেখেছি, আর একবার আমার সঙ্গে তুমি দুধ চাইছো, দুধ সামনে সপ্তাহে এসেছিলাম, আমি দিয়ে গেছি। আবার আরেকবার দেখেছি তুমি খুব রেগে গেছো আমার উপর, যে তুই এই এত দেরি করে কেন আসছিস, এত দেরি করে কেন আসছিস বলে খুব রেগে গেছো। রেগে গিয়ে তারপরে বাবাকে বললাম, বাবা বলে মা, আর আমি সবসময় এসো, এসে তুমি দেখো আমার হাল নিয়ে আসছি। হ্যাঁ, আর কেউ উপকার পেয়েছো মায়ের? কই মা? কেউ উপকার পেয়েছে বললো? আজকে মিষ্টি কিন্তু আজকে খাওয়ানো, আজকে মানে হঠাৎ চলে এসেছি। আর যেটা হচ্ছে তোমাদের রাত 9টা থেকে মা কটা থেকে লাইন দিয়েছো মা? কটা থেকে লাইন দিয়েছো? কালকে এখান থেকে 7:30 পৌনে এখান থেকে যাওয়ার পরে ওই যে মাসিদের ওখানে দুটো চৌকি পাতা না মশার জন্য, আমি কিন্তু খাবার খেতেও পাচ্ছিলাম না, মানে কালকে হ্যাঁ, খাবার খেতে পাচ্ছিলাম না, খাবার খেতে পাচ্ছি না। আমি সেটাও পাচ্ছিলাম না। অনেক রকম রোগ আমার মায়ের, অ্যাপলিয়া থেকে শুরু করে হার্নিয়া থেকে হাতটা অবশ হয়ে গেছিল, ডান আমারও হারিয়ে আমি ইউটিউবে ঠাকুর দিনাম করতে পারতো না, এরকম করে হাত জোড় করতে পারতো না আমার মা, এরকম করে হাত জোড় করতে পারতো না। আমি মাকে দেখেছিলাম, মা হাতের 2-3টা আঙুলে সেন্স হারিয়ে ফেলেছিল একদমই, যেটা এখন একটু একটু এসে, তাই মাকে মা বলতে, হ্যাঁ রে হাতটা আমি নামাতে পারছি, সোজা করতে পারছি। আমি বলতাম তুমি যেদিন মাকে প্রণাম করতে পারবে সেই দিন আমায় করে বলবে, কিন্তু মা আমাকে 2-3 দিন একটু একটু করে বলেছে, বেড়েছে। কাল হঠাৎ সন্ধ্যাবেলায় যে ভিডিওটা ছেড়েছিলাম মা, সেটা দেখে না আমার হঠাৎ মনে পড়ে গেল পরশু দিন সন্ধ্যাবেলা, তখন মা তোমার আর একটুও ঠিক হয়নি, তুমি হাত জোড় করতে পারছো না? মা সেই প্রথমেই দেখছে, হ্যাঁ আমি তো পারছি না হাত জোড় করতে, আমি তোমাকে আমি এতবার বলেছি, আমায় তো কই বলোনি যে তুমি হাত জোড় করতে, এই মাত্র দেখলাম। এই যে আমার মা, আর এখানে এসে মা ওই দুটো আঙুলের একটু একটু শেষ নিজে নিজে এইখানে বসে বসে আমার বুঝতে পারছি, জানিস এইখানে আসার পর আমি লোকে লোক দিচ্ছে, আমি বুঝতে পারছি। কোথা থেকে আসছো মা? আমাদের ডাউন দিকে বাড়ি বর্তমানে। এইখানে মিরাক্কেল হয়। এটাই মায়ের আদি বাড়ি হবে। এটা মা সোনা মা প্রথম এসেছে, আর এই বাড়িতে কোনোদিন চেঞ্জ হবে না, এটাই মায়ের আদি বাড়ি হবে। এইখানে এই যে যতটা মায়ের এরিয়া, এটা অলৌকিক শক্তি আছে, যারা এখানে পা দেন তারাই বুঝতে পারে। তাই মায়ের হাত সেন্স হচ্ছিল না, তিনি মাকে বলেছে তুমি যদি প্রণাম করতে পারবে সেদিন আমি তোমার কাছে যাবো। তাই জোর হাত। খেতেও পাচ্ছিলাম না, আমি তোমার কাছ থেকে গিয়ে খেতে পেয়েছি। কালকে তো অনেক ভক্ত এসেছিলেন, আমি বললাম যে উঠুনটা থাকো, বলছে না লাইন পাবো না, উঠুনটা থাকবে না, বরং ফ্যান চালিয়ে দিচ্ছি। আমরা এখন একটা দিয়েছিলাম, আমাদের নাম বাইরে দাঁড়াবো না। আমি বললাম রাত্রে উঠুনটা থাক, মশা দুধ জেলে দিচ্ছি। এইটা হওয়ার পর কোমরের যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারতাম, সকালবেলা ওঠার সময় মনে হতো কি করে উঠবো, একবার বড়কে বলতাম টিপে দিবি, একবার স্বামীকে বলতাম টিপে দেবে, এবার পর মা, তারপরে একদিন মা কি করে আসবো ভাবছি, আমার বাঁকুড়ায় একটা দাদা থাকে, ওকে বললাম, ও আমাকে ইউটিউবে আপনার ছবি ছাড়ে, দিয়ে ছাড়ার পর আমি বলছি কি করে যাবো, এক চন্দননগরে দিদি সে বাচ্চার জন্য এসেছিলো, ওকে ফোন করলাম দিদি যাবেন, যদি এক কথা রাজি হয়, হ্যাঁ যাবো চলো, যে মা আসছি, মায়ের নাম করতে করতে আমি ঠিক মায়ের মন্দিরে পৌঁছে যাবো, চলুন তো, দিয়ে বলছি চলো। নাও তোমরা একটা উঠুনদানি। ওই যে ধুয়ে দিন। এই শুনিমা বাচ্চাদের পড়াতে দিলে দিচ্ছি না, এই পোশাকটা জোগাড় করে নিই।
হয়ে গেছে রাখুন। না 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 পরে পরে এই লাইন হবে তারপর এই লাইনটা হয়ে যায় এই লাইনটা হয়ে যায় এটা বলে দিলাম তো সাইডটা প্রায় জনে খাচ্ছে আপনারা একটা করে তুলে দিন না একটু পরে বলেও দিলাম আচ্ছা চুপ 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 বাবা বাবার পায়ে লাগে হবে না সিঁড়িটা এভাবে উঠলে হবে না সাইডে সাইডে কেউ ওপরে উঠবে না সিঁড়িটা সাইডে সাইডে দাঁড়া সবাইকে দেবো বাবা সবাইকে দেবো সবাইকে দেবো ভেঙে ভেঙে দাও না যারা ওই বাচ্চাদের গাড়িতে দাও আমাদের গাছের ফুল তুলেছি নি আমাদের গাছের জবা ফুল তুলেছে মা গাছের জবা ফুল হ্যাঁ তুলেছে তুলেছে তোলেনি মনে হয় তোলেনি হ্যাঁ তুলছে অনেক ফুল ফুটবে দেখো
তুলেছে আপনাদের কাছে কিন্তু অনুরোধ করেছিলাম যে ওটা নিয়ে এটা এখানে বলবে ভুলে দেন না কেউ এখানে বসে বাবা এটা দি হ্যাঁ মা বসে না তো বাবাই বসে আর কি আছে বাচ্চা কি আছে বাচ্চা কি আছে ওই যে না না কে দাও আর তিনু মিনু ফুল এই যে কাছে ফুল হয়েছে আমার দুটো ফুটেছিল কি নিচে তোমার কাছে তুলে নে রেখে আরো তুলেছিল এগুলো বাবা পেরে নিয়ে এলো না একটু পিছনে বসো পুজো হয়ে যাক তারপর ওই দেখো দিকে পিছনে জায়গা আছে ঝুড়ি কই ঝুড়ি ঝুড়ি না না ঝুড়ি লাগবে ফুলের ঝুড়ি কম নেই? নিচে নামবে হ্যাঁ? না তাহলে বসো আমি তাহলে ঝুড়ি একটা ফাঁকা করে নিয়ে আসি কলের জন্য তুমি বসো তাহলে এখানে একটা ঝুড়ি ফাঁকা করে দিই। হাওয়াটা পাবা না তো বলছো না মায়ের কখন যাবা বিকেলবেলা বাবা বসতে হবে আস্তে আস্তে সবাই মিলে বাবা আপনাকে বসো এই ভেতরে এই যে লাল সুন্দর মা বসে আছে সবাই মিলে দিয়ে সত্যি করে সবাই মিশে ভেতরে ঢোকো বাবা ভেতরে চলে যাবে বাবা দাঁড়াবে ভেতরে কিছু করা যায় না বসার জায়গা না প্লেট করতে মা
রাখা ছিল তো আনা হয় এ সুমি ঢাকমা কই ঢাকমা নিচে যা গোপালের উপর থালাটা আছে নিয়ে আসবি নিচে থেকে বাবাকে বলকে না নেই উপর থালাটা না নিয়ে এলে তখন আর গোপালকে অনেক জায়গা আছে এখানে মা উঠলে কেন মা তোমাকে তো আমি তুলে বসালাম মা কেন উঠলে মা তাহলে একটা টুল দাও সাইডে ওই দিকে চলে যাও ওইখানটা না না নিচে বসিও না উঠতে অসুবিধা হবে না এখানে তো বসানো যাবে না টুল দাও না আছে অনেক টুল আছে ওই নিচে টুলটা দাও এইগুলো ভালো ফুলগুলো তোমার হ্যাঁ 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 মা ওগুলো ভালো বাবা ভিতরে ঢুকতে হবে আর পেছাতে হবে বারবার পেছাতে হবে নাহলে তুলে লাইনে দাঁড় করাবো পেছাতে বলছে একবার করে 30 টাকা করে নিয়ে আসবি মা বাবা জলের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ না না পড়ানো যাবে না এখানে দিন মাঝে যাবে বসুন একটু পিছিয়ে বসুন পুজোটা হতে দিন একটু পিছিয়ে বসুন বাবা পিছিয়ে বসুন আরো পিছিয়ে বসুন একটু সামনে বসতে পারবেন না পিছিয়ে যান আপনারা একটু করে একটু পিছিয়ে যান নিচে নাই বাবা আছে না নিচে না খালি করে না উপর থালাটা কালকে পায়েস নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরটা নেওয়া হয়েছে ওই ঘর দেখবি না নাহলে মাকে জিজ্ঞেস কর মা তো জানবে ওই তোমার হ্যাঁ মা জানবে আর ঝুড়িটা আনতে হবে উনি বলছে দেখ তুমি শাশুড়ি মা তোকে চিনতে পারনি বাবাকে খাওয়া দেয় মাছটা বাবাকে পদ্ম ফুলের মালা হ্যাঁ হ্যাঁ ভালো আছে সাদা বাবা এসছে নাকি সাদা বাবা সকাল সকাল এসছে ওই সকাল সেই 12টা বেজেই গেছে রানাঘাট থেকে কখন এলেন? আর বলেন নাই আসলাম এখন রাস্তার দোকানে যাইনি কালকে বোঝাই যাচ্ছে বোঝা যাচ্ছে না হ্যাঁ রানাঘাটের বাবা লুচি ভাজছে হ্যাঁ রানাঘাটের বাবা লুচি ভাজছে কি হচ্ছে মা যেতে দেয়নি মা কত দিবে হ্যাঁ
কে নিয়ে এসে পদ্মা মাটা এই যে বাচ্চা করলো নিয়ে এসো হাতে দেখা দিদি মাকে দাও উলুদানি একবার ওইখানে বসুন না, শুধু কি আছে? আছে মা আরেকটা মা পদ্ম আরেকটা আছে ওই দাও এখানে বসা যাবে না তো। আরেকটা পদ্ম বাবাকে দে বাবার হাতে দে মা নিচে দি মা বাবাকে দে এই পদ্ম এই যে পড়ে দিদুনের কাছে আছে দিদুন বাবাকে দে বাবার হাতে না বলো